আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষের জন্য বিশাল বড় আপডেট। সামনে কিন্তু 26শে বর্ষ ইলেকশন আছে, তার আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্প কিন্তু নির্মাণ করেছে। আর সেই প্রকল্প কিন্তু খুবই বেটার, খুবই বেস্ট অবশ্য প্রকল্প নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী। কি এমন প্রকল্প নিয়ে এসছে, চলুন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নেওয়া যাক। 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন, তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক, কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন একটা প্রকল্প নির্মাণ করেছে, আর সেই প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আর আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্পের নিয়ে এসছে, যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উপকৃত হবেন। এই প্রকল্প হচ্ছে প্রত্যেক পাড়া থেকে প্রত্যেক যে মানুষের একটা কোশ্চেন থাকে, প্রত্যেক মানুষের একটা সমাধান থাকে, সেই কোশ্চেন আর সমাধান নিজের প্রত্যেক মানুষের বিচার সেই প্রকল্পে কিন্তু নিয়ে আসতে পারে, আর সেই প্রকল্পে কিন্তু ওর সমাধান করাতে পারে। আর যে প্রকল্প নিয়ে আসছে সেই প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বলতে চাইছে যে আমাদের পাড়া আর আমাদের সমাধান, আমাদের পাড়া নিজের ব্যক্তিগত পাড়া থেকে কিন্তু প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত কিন্তু কোনো না কোনো সমাধান ও কিন্তু নিয়ে আসতে পারবে, আর সেই সমাধান কিন্তু ও সমাধান কমপ্লিট করতে পারবে। কোনো না কোনো ব্যক্তির কিন্তু কোনো না কোনো কোশ্চেন থাকে, কোনো না কোনো কাজ থাকে, কোনো না কোনো প্রকল্পে অ্যাপ্লাই থেকে, কোনো না কোনো জিনিস থেকে কিন্তু অনেক রকমের কিন্তু কোশ্চেন প্রত্যেক মানুষের কিন্তু অবশ্যই থাকে, আর সেই সমস্ত কাজ কিন্তু করাতে পারেন না। তো মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা প্রকল্প নিয়ে আসছে, এমন প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক কাজ কিন্তু আপনি আপনার পাড়াতে, আপনি আপনার বাড়িতে বসেই আপনার এলাকাতে কিন্তু করতে পারবেন। সেরকম কিন্তু ক্যাম্প বসতে চলেছে, যে ক্যাম্পের নাম হচ্ছে, প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আর সেখানটায় যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন, চাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে আপনার যাবতীয় প্রকল্প, যাবতীয় কাজ, আপনার ব্যক্তিগত কোশ্চেন, সমস্ত রকম জিনিস কিন্তু ওই ক্যাম্পের মাধ্যম থেকে যাবতীয় কিন্তু কাজ করতে পারবেন। এই যে ক্যাম্পটা বসবে আপনার এরিয়াতে, যে তিনখানা বুথ নিয়ে কিন্তু একটা ক্যাম্প বসবে, আর সেই ক্যাম্পে কিন্তু যাবতীয় কাজ কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যাবতীয় কাজ, আপনার যাবতীয় কাজ কিন্তু ওইখানে কোনো না কোনো কোশ্চেন আপনি জিজ্ঞেস করতে পারবেন, সমস্ত কাজের কিন্তু অ্যান্সার ওই ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যম থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, কবে থেকে ক্যাম্প কিন্তু শুরু করতে চলেছে বা কি জন্য অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী এই অবশ্য প্রকল্প নির্মাণ করেছে, যেহেতু 26শে বর্ষ ইলেকশন আছে, তার আগে কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু অবশ্যই নতুন প্রকল্পের নির্মাণ করেছে। এই প্রকল্প কবে থেকে স্টার্ট হচ্ছে, এই প্রকল্পের বেনিফিট কি, সাধারণ মানুষ এই প্রকল্প থেকে কি উপকার পাবে, সমস্ত রকম ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো। ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবেন। ওকে, তো চলুন, মুখ্যমন্ত্রী যে নতুন প্রকল্প নিয়ে এসছে সেই প্রকল্পের অল বৈশিষ্ট্য কি চলুন জেনে নেওয়া যাক। সিএম মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধান 26শে ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করুন মুখ্যমন্ত্রী। 26শে ভোট যে সামনে 26শে ভোট আসছে, তার আগে কিন্তু নতুন একটা প্রকল্পের নির্মাণ করেছে আমাদের পাড়া আমাদের সমাধান। ওকে, মমতা অ্যানাউন্সমেন্ট নিউ স্কিম, কেমন হবে এই প্রকল্প, সাধারণ মানুষ কি সুবিধা পাবেন জানালেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ এই প্রকল্প থেকে কি সুবিধা পাবেন ডিটেলসে অবশ্যই জানালেন মুখ্যমন্ত্রী। কি ভোটের আগে এবার সরকারে আমাদের পাড়া আমাদের সমাধান 2026-এর বিধানসভা ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে এই প্রকল্প, সাধারণ মানুষ কি সুবিধা পাবেন জানালেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে কিন্তু নতুন প্রকল্প নির্মাণ আমাদের পাড়া আমাদের সমাধান, 26শে বিধানসভা ভোট আছে, তার আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কি উপকার পাবেন, কেমন হবে এই প্রকল্প, টোটাল বৈশিষ্ট্য কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করব। আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান নতুন যে প্রকল্প তার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। ওকে, এদের মুখ্যমন্ত্রী বলেন আমাদের সরকারের কিছু কর্মসূচি এখনই শুরু হবে। মুখ্যমন্ত্রী অবশ্য নিজের মুখ থেকে বলেন যে নতুন একটা কর্মসূচি কিন্তু শুরু হবে, সেটা বলবার জন্য আজকে আমার এখানে আশা করি আপনারা একটু গুরুত্ব দিয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন। নতুন যে প্রকল্প অবশ্য নির্মাণ করছে, আগে
নতুন অবশ্য প্রকল্প, যে প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, আর সেই প্রকল্প কিন্তু খুদ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখ থেকে কিন্তু ঘোষণা করেছে। সেদিন অবশ্য ডাইরেক্টলি অবশ্য নবান্ন থেকে কিন্তু প্রকল্প কিন্তু ঘোষণা করেছে। ওকে, আগেও আপনারা দেখেছেন দুয়ারে সরকার প্রকল্প করেছি। আগে কিন্তু কোনো সময় বছরে একবার বা দুবার কিন্তু দুয়ারে সরকার প্রকল্প কিন্তু করতো। এই দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এই দুয়ারে সরকার যে প্রকল্প হতো, এই দুয়ারে সরকার প্রকল্পে কিন্তু 10 কোটির উপরে মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের 90% কাজ সম্পূর্ণ করেছে। 90% মানুষের কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু কিছু পড়ে আছে 10% বিভিন্ন স্কিমের ব্যাপারে। কিছু 10% এমন অবশ্য কাজ পড়ে আছে বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা অবশ্য অ্যাপ্লাই ইতিমধ্যেই করেছেন, তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব। যারা অবশ্য এই সমস্ত স্কিমে 10% মানুষ যারা অবশ্য অ্যাপ্লাই করেছিলেন, ওরা হয়তো ডিসেম্বরের মাস থেকে কিন্তু এই সমস্ত কাজ কিন্তু খতিয়ে দেখবে। বিশেষ করে যেগুলো আমরা করতে পারি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, এই টাইপের কিছু স্কিম, যেমন অবশ্য এই সমস্ত কাজ করতেই পারে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার এই সব টাইপের কিন্তু কিছু স্কিম। এবার আমরা যেটা করব, দুয়ারে সরকার ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর মানুষ এসেছেন, প্রায় 10 কোটি মানুষ। এবার কিন্তু দেখবে দুয়ারে সরকারের মতো কিন্তু প্রকল্প কিন্তু আসছে, যেখানে অবশ্য 10 কোটি মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে। 10 কোটির উপরে মানুষ যে দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক কাজ পেয়েছে, উপকার পেয়েছে। এবং একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। এবার আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের। এই সমস্ত অবশ্য যে নতুন একটা যে প্রকল্প আসছে, সেই প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানটা কিন্তু যাবতীয় কিন্তু কাজ করতে পারবেন। দুয়ার সরকার যাবতীয় কাজ, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু এই যে নতুন প্রকল্প নির্মাণ করেছে আমাদের পাড়া আমাদের সমাধান। ওকে, স্বচ্ছতা বজায় রেখে অনলাইনেও সমস্যা জানানো যাবে। নেক্সট যে পয়েন্ট হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে অনলাইনেও সমস্যা জানানো যাবে। এরই অফলাইনও হবে অনলাইনও হবে। এই সিস্টেমটা কিন্তু খুবই বেটার সিস্টেম নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী। এরপর বলেন ছোট ছোট কাজের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, মানুষের প্রকল্প আমাদের সরকারের পথে নামছে। ছোট ছোট মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেন যে ছোট ছোট যে কাজ আছে, ছোট ছোট যে প্রকল্প আছে, এই প্রকল্পের কাজের জন্য কিন্তু নতুন যে প্রকল্প নিয়ে আসছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলেছেন, তা কিন্তু হয়নি। সারা দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম, সারা দেশে সারা কিন্তু ইন্ডিয়াতে এই ধরনের কিন্তু উদ্যোগ কিন্তু একমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। 3টি করে বুথ নিয়ে একটি পাড়া হবে। এই প্রকল্পে কিন্তু মেন কাজ হচ্ছে 3টি করে বুথ থাকবে, 3টি করে বুথ নিয়ে একটা পাড়া থাকবে, সেখানটাই ক্যাম্পটা বসবে। একটি নির্দিষ্ট জায়গায় সমস্যা জানানো যাবে, একটি নির্দিষ্ট জায়গায় একটা ক্যাম্প থাকবে যেখানে সমস্যা জানানো যাবে। স্বচ্ছতা বজায় রেখে অনলাইনও সমস্যা জানানো যাবে। ইনি অফলাইনও কাজ করতে পারবেন, অনলাইনও কাজ করতে পারবেন। ওকে, স্থানীয় স্তরে সমস্যার সমাধান আমরা আমাদের পাড়া আমাদের সমাধান। স্থানীয় স্তরে যে সমস্ত মানুষদের সমস্যায় পড়ে তাদের জন্য কিন্তু এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদের সঙ্গে এই কাজ করবে সরকার। পঞ্চায়েত এলাকার মানুষ পঞ্চায়েতের সঙ্গে কাজ করবে, পুরসভার সঙ্গে কাজ করবে, জেলা পরিষদের সঙ্গে কাজ করবে। এই সরকার সমস্ত রকম সবাইকে নিয়ে কিন্তু এই প্রকল্প কিন্তু কাজ হবে। 2 আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। আগামী 2 আগস্ট থেকে কিন্তু এই প্রকল্পের কাজ কিন্তু শুরু হতে চলেছে। 2 আগস্ট উপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শুনবে সরকার। উপর থেকে নয়, নিচ থেকে, এনি গ্রামের খেটে খাওয়া মানুষের কাছ থেকে কিন্তু ওদের কিন্তু ব্যক্তিগত কিন্তু কথা শুনবে সরকার। নতুন এই প্রকল্পের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন যে প্রকল্প হচ্ছে এই প্রকল্পের জন্য 8,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয় স্তরের সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকরা, স্থানীয় স্তরে মানুষের কথা শুনবেন সরকারি অবশ্য আধিকারিকরা। যারা অবশ্য খেটে খাওয়া মানুষ পাড়া গ্রামে বসবাস করে, ওদের কাছে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ওরা সমস্যার সমাধান পাবে। প্রত্যেক মানুষ যারা অবশ্য কোনো প্রকল্প থেকে অ্যাভয়েড হচ্ছেন, কোনো প্রকল্প থেকে অবশ্য পাচ্ছেন না, কোনো জিনিসও সুখ সুবিধা পাচ্ছেন না সরকারের, কোনো প্রকল্পে বেনিফিট পাচ্ছে না সরকারের, কোনো মানুষ গ্রামে খেটে খাওয়া মানুষ, ওরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু এমন একটা সিস্টেম নিয়ে আসছে আমাদের পাড়া আমাদের প্রকল্প। 3টে বুথ নিয়ে কিন্তু এটা অবশ্য ক্যাম্পটা বসতে চলেছে। প্রত্যেক মানুষ কিন্তু এখানটা নিজের প্রয়োজনে গিয়ে কিন্তু এখানে সমস্যা সমাধান পেতে পারবে। খুবই বেটার প্রকল্প, খুবই বিগ অবশ্য প্রকল্প নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের কি রায়, আপনারা কি উপকার পেতে চলেছেন ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন। ওকে।
মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়ে এসেছে, এই প্রকল্পের মাধ্যম থেকে পশ্চিমবঙ্গে প্রত্যেক ছোট ছোট মানুষ কিন্তু এখানটায় উপকৃত হতে চলেছেন। আর এই প্রকল্পে কিন্তু দুয়ারে সরকারও ক্যাম্প থাকবে। দুয়ারে সরকারের যাবতীয় যে কাজ আপনারা অবশ্য করতে পারতেন, বছরে অবশ্য একবার অথবা দুবার দুয়ারে সরকার ক্যাম্প হতো, এখন টেনশনে কোনো কারণে এই যে ক্যাম্প যে বসতে চলেছে আমাদের পাড়া আর আমাদের সমাধান, এই ক্যাম্প কিন্তু পার্মানেন্টলি ক্যাম্প কিন্তু থাকবে। যখন আপনার যে সময় অবশ্য আপনার কোনো না কোনো সমাধানের প্রয়োজন হবে, আপনি ওই ক্যাম্পে গিয়ে যাবতীয় কাজ কিন্তু করাতে পারবেন। এই বিশাল বড় অবশ্য উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর। তো আপনার সমস্ত রকম কাজ কিন্তু প্রকল্প হবে। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যাবতীয় যে প্রকল্প আছে সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গে এখানটায় আপনি অনায়াসে যে কোনো সময় কিন্তু অবশ্য করতে পারবেন। ওকে, তো এই ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে সেটা অবশ্য ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করা হয়েছে। দেখা হচ্ছে অবশ্য কোনো নেক্সট ভিডিওতে। অবশ্যই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।